হ্যালো এভরিওয়ান। তো আজকে আমরা যাচ্ছি তারাপীঠে। আমরা একদম বেরিয়েছিলাম ভোর বলাটা ভুল, রাতেই বেরিয়েছিলাম একদম 3টের সময়। এই টাইমটা হচ্ছে একদম 6টার দিকে। দেখো রাস্তাগুলো সব কত অন্ধকার, হালকা হালকা আলো ফুটেছে সবে। দেন আমরা একটা জায়গায় নেমেছিলাম, সেখানে আমার এই সুন্দর সুন্দর ফুলগুলো চোখে পড়ে। ফুলগুলো বেশ সুন্দর দেখে, যেন মনে হচ্ছিল ছিঁড়ে নিই, কিন্তু ওখান থেকে তো আর নেওয়া যাবে না, তাই আর ধরলাম। তারপরে চলে এলাম অনেকটা কাছাকাছি। এই হচ্ছে গিয়ে তারাপীঠে যাওয়ার একটা রাস্তা। দেখো এখানগুলো না খুব সুন্দর, বেশ সুন্দর গাছগাছালি আছে, অনেক বেশ সবুজ সবুজ গাছ আছে, যেগুলো হয়তো আমাদের এখানে অতও নেই। ওখানটা বেশ শান্তি, খুব ঠান্ডা জায়গা, চারিদিকে খুব ঠান্ডা, খুব নিস্তব্ধ। সবাই অত কথা বলছে না, অত ঝামেলা করছে না, সব জায়গাগুলো কত ফাঁকা। এই যে দেখো এই রাস্তাগুলো সব জায়গায় বেশ চাষবাস হচ্ছে, বেশ সুন্দর সুন্দর ফুল গাছ, আর ওই দিকগুলো বেশ ফাঁকা একদম। তারাপীঠে যেতে যেতে সত্যি খুব সুন্দর সুন্দর রাস্তা পড়েছে। আর একটা পড়েছিল খুব সুন্দর রাস্তা, যেই ক্লিপসটা নিতে পারিনি, কিন্তু ওটা বেশ সুন্দর ছিল, একটু গঙ্গার মধ্যে ছিল। আর একটা ছিল বেশ পানকৌড়িরা সব বসেছিল একটা জায়গায়। তো আমরা এবারে যাচ্ছি, এখনও আমাদের পৌঁছাতে অনেকটা দেরি আছে, তো চলো যাই। দেন এই যে আবার আর একটা রাস্তায় চলে এলাম। যেতে যেতে দেখো এখানে বেশ অনেক তো টাইম লাগে যেতে। আমাদের যেতে টাইম লেগেছিল প্রায় 6 থেকে 7 ঘন্টা। আসলে মাঝে আমাদের একটা গাড়ি খারাপ হয়ে গেছিলো, কিন্তু আসার সময় টাইম লেগেছে তার থেকেও বেশি, 9 থেকে 10 ঘন্টা। আমরা 9টার সময় বেরিয়ে ঢুকেছিলাম 6টার সময়, তার কারণ রাস্তায় প্রচুর জ্যাম ছিল। কিন্তু আমরা ওখানে খুব এনজয় করেছি। দেন আমরা আর একটা জায়গায় নেমেছিলাম, সেইখানে নেমে তো অনেকক্ষণই দাঁড়াতো গাড়িটা। আমরা ভেবেছিলাম জিনিসটা দিয়ে তো ঘুরে আসি। তারপরে এই যে মন্দিরে চলে এসেছি, দেখো কত ভিড়। আমাদের পুজো দেওয়া হয়ে গেছে, আমরা বসে বসে আমি আমার ভিডিও করে নিলাম। তার ফোন এলাও নেই, সেই কারণে যে আমার মা বসে আছে, ওই যে কত ভিড়। এখন আমরা যাচ্ছি তারাপীঠ মহাশ্মশানে। শ্মশানের এই যে আশেপাশে সবাই বসে রয়েছে, এই যে সব দোকানপাটও বসেছে। তখন খুব কম দোকানপাটে বসেছিল, কারণ আমরা একটু আগে আগেই বেরিয়েছিলাম। তখন 5টা বাজে, আর ওই জন্য তখন কোনো দোকান খোলেনি। আসার সময় বেশ সব দোকানগুলো খুলেছিল, সব দিকে সব দোকান। এখন আমরা চলে এসেছি তারাপীঠ মহাশ্মশানে। এটা হচ্ছে বামাখ্যাপার পীঠস্থান। এইখানে আমরা সবাই পুজো দিয়েছি। দেখো জায়গাগুলো, এই যে সবাই, এই আমার হচ্ছে বোন, ওই যে আমার মাসি, আমার মেসো, আমার মামা আর আমার মা। এই যে এখন যাচ্ছি আমরা পুজো দিতে। এখানে আমরা একটু ধূপকাঠি দেখিয়েছি, মোমবাতি দেখিয়েছি, সেই দিয়ে এখানে পুজো দিয়েছি। এই সামনেটা তখন হালকা ভিড় ছিল। আমরা শ্মশানে একটু তাড়াতাড়ি গেছি, ওই যে ওই ভেতর দিকটা আছে, তো সবাই দাঁড়িয়েছিল বলে আমি আর ওই ভেতর দিকটার ছবি তুলতে পারিনি বা কোনো ভিডিও করতে পারিনি। ওই যে তারপরে ওখানেই ঘুরতে ঘুরতে এইখানে আর একটা গঙ্গা চোখে পড়ে আমাদের, যেই গঙ্গাটা ছিল বেশ দারুণ। ওখানটা না খুব সুন্দর লাগছিল ওই টাইমটাতে। এই যে চলে এসেছি মহাপীঠ মহাশ্মশানে। ওই যে ওই হচ্ছে গিয়ে মা তারা, যেই সব ছাইয়ের ওপরে ছিল। তাই আমরা চলে এসেছি হোটেল আরোহীতে। এই যে এই হোটেলটা না বেশ দারুণ, খুব সুন্দর হোটেল। বাইরে যেমন ডেকোরেশন, ভেতরেও ঠিক তেমনই ডেকোরেশন। হোটেলটা খুব সুন্দর। তারাপীঠে গেলে তোমরা অবশ্যই হোটেল আরোহীতে যেও, সেটা একদম ওখান থেকে খুব কাছে, তারাপীঠের খুব কাছে হোটেল আরোহী, একদমই বেশি দূরে না। এই যে এই হচ্ছে আমাদের রুম। আমি রুমের সবটা ক্লিপস নিতে পারিনি, বাট রুমটা অসাধারণ ছিল। এই সাইডটা হচ্ছে ব্যালকানি, এই যে ব্যালকানিটাও বেশ সুন্দর। এখানটায় খুব সুন্দর সুন্দর ফটোশ্যুট করতে পারবে। এই যে ব্যালকানির ওই সাইডটাতে ছিল হচ্ছে একটু সুইমিং পুল ছিল আর পার্ক ছিল। যত আমরা অনেক লেটে ঢুকেছি ঘুরে ফিরে, সেই জন্য আমরা আর ওইদিকে কোথাও ঘুরিনি। ওখান থেকে ওদের নিচে যে ব্যালকানিটা আছে ঠিক সেখান থেকে নেমে আর কি ওখানটায় যাওয়া যায়। ওই যে আমি আবার একটু ওদিকটা দেখে নিলাম, ওইদিকেও
সব ফ্ল্যাটগুলো রয়েছে, হোটেলগুলো রয়েছে, সেটাই দেখছিলাম। এই যে এখন এখানে রিলস বানানো হচ্ছে, সবাই একটু ডান্স করছে। এই যে দেখো, ওইটা হচ্ছে জয়া আন্টি, ওটা হচ্ছে আমার মা। ওই যে এখন তিনজন মিলে নাচছে। সবাই একসঙ্গে থাকলে তো এটাই হবে বলো। আমার মাসি, ওই যে জয়া আন্টি, ওই হচ্ছে গিয়ে আমার মা। সবাই এখন বিশাল ডান্স করছে। আবার গানটা দেখেছো কি গান? গানটা হচ্ছে আই নেই। সবাই তো আরও ডান্স করবে। দেখো দেখো। তো আজকের জন্য এইটুকুই। অবশ্যই ভালো লাগলে লাইক করো, কমেন্ট করো, শেয়ার করো। ওকে, বাই, টাটা।